হ্যালো বন্ধুরা, আজকে আমি রেসিপিতে নিয়ে এসেছি পনির ফ্রাইড রাইস। 75% বাসমতি চাল সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। পনিরের টুকরোগুলো কেটে রেখেছি। কাজু, কিশমিশ, বিনস, গাজর সমস্ত কেটে রেডি করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করে প্রথমেই কাজু কিশমিশগুলো হালকা করে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলেই আমি পনিরের টুকরোগুলো একটু লবণ দিয়ে ভেজে তুলে রাখলাম। তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। এবার কেটে রাখা সবজির মধ্যে বিনস আর গাজর দিয়েছিলাম, লবণ দিয়ে ফ্রাই করে নিলাম। এক মুঠো মটরশুঁটিও দিয়েছিলাম। সবজিটা নিজের পছন্দ মতো, যে যেরকম সবজি খেতে পছন্দ করবেন সেরকম দেবেন। এবার সেদ্ধ করে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো চিনি দিলাম। মিষ্টিটা নিজের পছন্দ মতো, যেরকম যে মিষ্টি খাবেন সেরকম দেবেন। তারপরে 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা, একটু ওই গোলমরিচের গুঁড়ো প্রয়োজন পড়লে দেবেন, না পড়লে দেবেন না, নিজের ইচ্ছে মতো দিয়ে আমি ভেজে নিলাম। তারপরে ভেজে রাখা কাজু, কিশমিশ, পনিরের টুকরোগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। নামানোর আগে 1 চামচ কি 2 চামচ মতো, আমি টোটাল 2 চামচ ঘি দিয়েছিলাম, নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই পনির ফ্রাইড রাইস। দারুণ সুন্দর হয় খেতে বন্ধুরা, নিরামিষের দিনে অবশ্যই বানাতে পারেন। তো এবার আমি বানাবো পনিরের আর একটি রেসিপি। কড়াইয়ে সাদা তেল গরম করে একটু হলুদ দিলাম। পনিরগুলো টুকরো করে আগে কেটে রেখেছিলাম। আলুগুলো হাফ বয়েল করে রেখেছি। পনির আলুর সবজি করব নিরামিষভাবে, তো পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই আলুগুলো আমি হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। তেলটা যেটা বাকি আছে সেই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, আর বেটে রাখা মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু সামান্য হাফ চামচ মতো চিনি দিলাম, স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার মতো। তারপরে ঝোলটা একটু ফুটে নিয়ে ওই ভেজে সেদ্ধ করে রাখা যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওই 5-7 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তো পনির আলুর সবজি কিন্তু আমার হয়ে গেছে। নামানোর সময় দিয়ে দেব একটু ঘি, ওই 1 চামচ মতো ঘি, আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর কিন্তু কিচ্ছু দেব না। তো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা এই পনির আলুর সবজিটা। নিরামিষের দিনে অবশ্যই বানাতে পারেন, খুব সহজেই কিন্তু বানিয়ে যায়। রুটি তরকারি, মানে রুটির সঙ্গে এই তরকারিটা বেশ ভালো লাগে, পরোটা, লুচি সবার সঙ্গেই খাওয়া যায়। তো পনির আলুর সবজিটাও হয়ে গেছে। আজকে আমরা পনির ফ্রাইড রাইসের সঙ্গে খাবো।